আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইনকামের টেক আপডেট। অলরেডি অবগত হয়ে গেছেন যে লেয়ারেজের অ্যালোকেশন দিয়ে দিছে। এখন আপনি অফ চেইন উইথড্র করতে পারবেন সরাসরি যে কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে। লেয়ারেজের যে এজেন্ট টোকেনটা আছে সেটার মানে উইথড্রয়াল রিকোয়েস্ট দিতে পারবেন। তো আমরা এই ভিডিওর মাধ্যমে লেয়ারেজের প্রাইস প্রেডিকশন, প্রাইস কত হতে পারে টোকেনের এবং এটা কিভাবে উইথড্র করবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। যেহেতু আগামীকালকে এটা লিস্টিং হতে যাচ্ছে এবং অলরেডি অ্যালোকেশন কিন্তু তারা দিয়ে দিয়েছে। অনেক আগে আমরা আমাদের টেলিগ্রামে আপনাদের ইনফো করেছি। যদি আপনি টেলিগ্রামে থেকে থাকেন তাহলে একদম আর্লি স্টেজে আপনি অ্যালোকেশন দেখতে পেরেছেন এবং পরবর্তীতে তারা একটা কারেকশন দিয়েছিল, অ্যাডজাস্টেড অ্যালোকেশন তারা লঞ্চ করেছিল, যেখানে অনেকে টোকেন অ্যালোকেশনে মানে চেঞ্জেস চলে আসছে। তো সেই বিষয়ে কিন্তু আপডেট আমরা দিয়েছিলাম। তো যাই হোক, অ্যাট ফার্স্ট আমরা কিভাবে এখানে ক্লেম করবেন, অপচেন ক্লেম বা উইথড্র করবেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে সেইটা দেখাবো। দেন পরবর্তীতে আমরা প্রাইস প্রেডিকশন নিয়ে কথা বলবো। ক্লেম করার জন্য আপনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রামে পোস্ট দেওয়া আছে, টেলিগ্রামের পোস্টের লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে জাস্ট লিঙ্কটাকে আপনি কপি করে নিয়ে আসবেন। টেলিগ্রামে চলে আসলে এরকম একটা পোস্ট পাবেন, চেক নাও বা ক্লেম নাও। যে এই জাস্ট লিঙ্কটাকে কপি করবেন, কপি করে আপনার যে মেটামাস্ক ওয়ালেট বা আপনি যে ওয়ালেটটা কানেক্ট করে কাজ করেছিলেন যে ব্রাউজারে, ওই ওয়ালেটটা সেই ব্রাউজারে চলে যাবেন, গিয়ে জাস্ট এটাকে ব্রাউজ করে দিবেন। দেন আপনার ওয়ালেটটাকে কানেক্ট করতে বলবে। আপনি মেটামাস্ক দিয়ে যদি করে থাকেন তাহলে মেটামাস্কটাকে কানেক্ট করবেন। আমি মেটামাস্ক দিয়ে করেছিলাম। তো মেটামাস্কটাকে কানেক্ট করার পর এখান থেকে কনফার্ম করতে বলবে, আপনি আরপিসিটাকে ওয়াট করে নেবেন। দেন আমরা গটিতে ক্লিক করে আমাদের যে ওয়ালেট আছে সেটাকে কানেক্ট করে নেব। দেন আমাদের ওয়ালেট কানেক্ট করার পর আমাদের এখানে নেক্সট করতে বলবে। নেক্সটে ক্লিক করব। এখানে দেখাবে আপনি ইলিজিবল না এলিজিবল না, মানে এলিজিবল আছেন কিনা সেটা দেখাবে। এবং এখানে আপনি কত টোকেন পেয়েছিলেন পূর্বে, যেটা হলো ইনিশিয়াল অ্যালোকেশনে। আমি এখানে পেয়েছিলাম 112টির মতো টোকেন। বাট পরবর্তীতে যখন তারা অ্যালোকেশন দিয়েছে সেখানে আমাকে অ্যাডজাস্ট করে দেখতে পারতেছেন ফাইনাল অ্যালোকেশনে আমাকে 57.59 এর মতো টোকেন দিয়েছে। এরকমই আর কি, অনেকেরই চেঞ্জেস হয়ে গেছে, আবার অনেকের চেঞ্জ হয় নাই। তো যাই হোক, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। যতগুলো পেয়েছি সেটা নিয়ে আর কি সন্তুষ্ট থাকতে হবে। দেন এখানে বলবে যে ক্লেম অন সেক্স, মানে আপনি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ক্লেম করবেন নাকি আপনি অন চেন ক্লেম করবেন। তো যদি অন চেন আপনি ক্লেম করতে চান তাহলে বলছে অন চেন ক্লেম বিং অন জুন 2, মানে 2 জুনে এটা আপনার অন চেন ক্লেম এনেবল হবে, যেহেতু সেই দিনই আপনার লিস্টিংটা হবে। এবং বলছে ক্লেমিং অন চেন আনলক এলিজিবিলিটি টু আর্ন আর আপ টু 50% প্রমোশনাল এপিওয়াই বাই স্টেকিং এজেন্ট। এখানে বলছে অন চেন ক্লেমে যদি আপনি সিলেক্ট করেন এবং আপনি যদি স্টেক করেন, স্টেকিংয়ে রাখেন, তাহলে আপনি এটা বলছে যে আপ টু 50%-এর মতো, মানে আপ টু বলছে আপনি 50%ই যে পাবেন এরকম না, মানে সর্বোচ্চ আপনি 50%-এর মতো এডিশনাল মানে এপিওয়াই পেতে পারেন। সেটা বলছে আপনি যদি চান সেটা করতে পারেন, এতে অন চেনে সিলেক্ট করবেন। আর যদি আপনি ক্লেম করতে চান মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে, জাস্ট এখানে ক্লেম অ্যান্ড সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সেটা সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ক্লেমের তালিকায় আছে, কুকোয়েন, গেড্রোটাইও, হ্যাশকি গ্লোবাল, তারপরে এইচটিএক্স। তো আপনি যেখানে উইথড্র করতে চান মানে সেই জাস্ট এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন। আমি গেড্রোটাইতে করতে যাচ্ছি, গেড্রোটাইও জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে বলতেছে ইনপুট ইউর গেড্রোটাইও ডিপোজিট অ্যাড্রেস, আপনি ডিপোজিট অ্যাড্রেস দিতে বলতেছে এবং গেড্রোটাইও ইউআইডি আছে সেটা এখানে দিতে বলতেছে, ইউজার আইডি হেয়ার। তো আপনি যে এক্সচেঞ্জারই করবেন সেই এক্সচেঞ্জার থেকে জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসবেন। আমি চলে আসলাম গেড্রোটাইতে, এসে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস এটাকে আমি করবো অন চেন ডিপোজিট। এখানে ক্লিক করব, এখানে লিখবো টোকেনের নাম EDZEN, লেখার সাথে সাথে লেয়ার যে টোকেনটা আছে সেটা চলে আসছে। দেন এইখান থেকে অ্যাড্রেসটাকে কপি করব। কপি করার পর আমরা চলে যাব ক্লেমিং এর ইন্টারফেসে। আসার পর জাস্ট অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আবার এখানে চলে যাব, গিয়ে আমরা ইউআইডিটাকে কপি করব, ইউজার আইডি যেটাকে বলছে। তো আপনি এখানে চলে যাবেন, গিয়ে জাস্ট এই যে ইউআইডিটা আছে এটাকে কপি করলেন। কপি করার পর আবার এখানে চলে আসলেন, এসে জাস্ট এটিকে পেস্ট করে দেন। এখানে পেস্ট করে দিলে আমাদের মোটামুটি দুটি ইনফরমেশন দুটাই দেওয়া হয়ে গেছে। এখানে দেখতে পারতেছে টু স্পেসিফাই ইউর সেক্স ইনফরমেশন। তো আমরা দুইটি ইনফরমেশনই কিন্তু দিয়ে দিয়েছি। জাস্ট আমরা এখান থেকে ক্লেম নাও এখানে ক্লিক করে দেবো। দেন ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে কনফার্ম করতে বলবে যে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো ঠিক আছে কিনা। জাস্ট আমরা কনফার্মে ক্লিক করব। দেন আমরা জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে। আমি যেহেতু অ্যাপ দিয়ে করতেছি মেটামাস্ক, তো তার জন্য এই যে এখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, এগুলোকে জাস্ট স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসবেন। দেন এখন আপনি অ্যাকসেপ্টে ক্লিক করলে এটা ক্লিক হয়ে যাবে। আপনি সবগুলো একবারে নিচের দিকে নিয়ে আসবেন। দ্যাট মিনস আপনি সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েছেন, এরকমই বোঝাইতে হবে তাদের। তো আমি যদি একদম নিচের দিকে নিয়ে আসি, এখন দেখেন আমাদের অ্যাকসেপ্টে ক্লিক করলে এখন ক্লিক হয়ে যাচ্ছে।
তো আমাদের এখন একটা কনফার্মেশন দিতে বলতেছে। আমরা জাস্ট এখান থেকে কনফার্মেশন দিয়ে দিব। কনফার্মেশন দেওয়ার পর আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখতে পারতেছেন সাকসেসফুল। তো আমাদের GetDoT.io-তে ডিপোজিট করা হয়ে গেছে, মানে উইথড্র করা হয়ে গেছে। এখানে আমাদের EVM যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে, উইথড্র অ্যাড্রেস সেটা দেখাচ্ছে, ইউজার আইডি এটা দেখাচ্ছে। এখন যদি আপনি নেক্সট এখান থেকে ক্লিক করেন তাহলে আপনাকে GetDoT.io-তে মেবি নিয়ে যাবে। তো যাই হোক আমাদের এখন ওয়েট করতে হবে। এখন তারা অন চেইন উইথড্রটা দিবে, মানে এক্সচেঞ্জারে যারা উইথড্র করেছে তাদেরকেই আগে দিবে। আর অন চেইন যদি উইথড্র করতে চান তাহলে আপনাকে ওয়েট করতে হবে। যখন অন চেইন উইথড্রল অন হবে তখন আপনি উইথড্র করতে পারবেন। আমরা আমাদের টেলিগ্রামে আপনাদের আপডেট দিয়ে দিব। তো চলে আসেন এখন এটার প্রাইস কেমন হতে পারে। প্রাইস নিয়ে কথা বলার আগে কয়েকটা বিষয় আমাদের জানা জরুরি। এই এজেন্ট যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু বাইন্যান্স আলফাতে আসতেছে। আর বাইন্যান্স আলফাতে যে টোকেনগুলো কারেন্টলি আসতেছে সেগুলোর কিন্তু অবস্থা তেমন একটা ভালো না। আপনি যদি লক্ষ্য করেন সবগুলো প্রজেক্টই বাইন্যান্স আলফাতে কিন্তু লিস্ট হচ্ছে। যেগুলোরই টিজি আসতেছে সবাই বাইন্যান্স আলফাতে যাচ্ছে এবং বাইন্যান্স আলফা কোনো যাচাই বাছাই ছাড়া সব প্রজেক্টেই কিন্তু নিয়ে নিচ্ছে। যেহেতু যাচাই বাছাই ছাড়াই প্রজেক্টগুলোকে বাইন্যান্স আলফা লিস্টে লিস্ট করা হচ্ছে, তো এর জন্য কিন্তু বাইন্যান্স আলফার যে গ্রহণযোগ্যতা আছে সেটা কিন্তু কমে যাচ্ছে। এরকম করে কমতে থাকলে কিন্তু যে টোকেনই লিস্ট হোক সেটা কিন্তু বেশি একটা মানে প্রফিট আমাদের দিবে না। আমরা যদি দেখি তাদের যে এজেন্ট টোকেনটা আছে এটা কিন্তু 100% আনলক। কমিউনিটিকে যে টোকেনটা দিচ্ছে সেটা কিন্তু লক থাকবে না। দ্যাট মিনস কমিউনিটি এখানে প্রথম দিনই কিন্তু ডাম্প করার প্রবণতা নিয়ে আসবে। মানে সবাই সেলিং ইয়েতেই যাবে, এটিএমে যাবে। আর যে প্রজেক্টগুলোর বেশি হাইপ থাকে সেগুলো কিন্তু তেমন একটা প্রফিট দেয় না। আর লেয়ারেজের কিন্তু মোটামুটি অনেক হাইপ আছে। আপনি যদি বিগত এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি জানেন যে প্রজেক্টগুলোর হেভি হাইট সেই প্রজেক্টগুলো থেকে তেমন একটা প্রফিট জেনারেট করা যায় না। আমরা যদি প্রি মার্কেট প্রাইস দেখার ট্রাই করি, আমি গতকালকে আপনাদের আমার টেলিগ্রামে কিন্তু দিয়ে দিয়েছি যে সেটা হুইল মার্কেটে লিস্ট হয়ে গেছে। এখান থেকে যদি আমরা চলে যাই, গিয়ে যদি কারেন্ট প্রাইস দেখার ট্রাই করি তখন মেবি 72 সেন্টের মতো ছিল। এখন কত আছে সেটা আমাদের দেখতে হবে। আমরা যদি প্রি মার্কেট প্রাইসের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পারতেছেন প্রি মার্কেট প্রাইস 100% ডাম্প করেছে। গতকালকে প্রায় 72 সেন্ট পর্যন্ত ছিল, আজকে 0.0549 সেন্টের মতো আছে। আমরা যদি বাই অর্ডারের দিকে লক্ষ্য করি 13 সেন্ট বা অনেকেই বাই অর্ডার লাগাইছে। আমরা সেল অর্ডারের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারতেছেন এভারেজ কিন্তু 5 সেন্টের মতো। তো আপনি বুঝতেই পারতেছেন এটা প্রাইস কেমন হতে পারে যখন মার্কেটে লিস্ট হবে। অ্যারাউন্ড এর থেকেও কম হবে, এর থেকে বেশি আশা করা যায় না। আর এক্সচেঞ্জারগুলো দেখতেছেন তেমন একটা টপ টায়ার এক্সচেঞ্জার না, যদিও GetDoT.io মোটামুটি ভালো এক্সচেঞ্জার, বাট বাইবিট, OKX এগুলোতে যদি লিস্ট হতো তাহলে আরও প্রাইস ভালো আশা করা যেত। তো যাই হোক আমরা দেখতে পারবো কালকে যখন লিস্ট হবে তখন আমরা বুঝতে পারবো যে প্রাইস কেমন হতে পারে। তবে আপনাদের একটা প্রাইস ধারণা দেওয়ার ট্রাই করলাম যে প্রি মার্কেট প্রাইসে যেহেতু 100% এর মতো দাম, তাহলে আপনারা মোটামুটি আন্দাজ করতে পারতেছেন যে এটা প্রাইস কেমন হতে পারে। তো আপনি নিজে ক্যালকুলেট করতে পারেন যে আপনি যে টোকেন পেয়েছেন সেটাতে আপনি কত ডলার পেতে যাচ্ছেন। তবে আপনি কি মনে করেন যে এটার প্রাইস কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এর বাইরেও যদি আপনি কোনো কোয়েশ্চেন থাকে বা সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা জানাতে বলবেন।